প্রিয় দর্শক, কেমন আছেন? আগামী 12ই ফেব্রুয়ারির প্রথমার্ধে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। জাতীয় সংসদ নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু গণভোট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, গণভোট হলে সরকার কি হ্যাঁয়ের পক্ষে প্রচার চালাতে পারে? সংবিধান বিশেষজ্ঞরা কি বলছেন, আইন বিশেষজ্ঞরা কি বলছেন, সেই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সরকার এবং নির্বাচন কমিশন কোনো একটা পক্ষের জন্য নির্বাচনে ভোট চাইতে পারেন না। তারা নির্বাচনে অংশগ্রহণের কথা বলতে পারেন। সরকার বলতে পারে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনি আপনার স্বাধীন মতামত প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলতে পারে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করুন, আপনার পছন্দ মতো আপনি ভোট দিন, এটা বলতে পারে। কিন্তু অমুক মার্কাকে ভোট দিন, হ্যাঁ এর পক্ষে ভোট দিন, না এর বিপক্ষে ভোট দিন, এটা তো বলতে পারে না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্যায় কাজটি করে যাচ্ছে, সেই অসাংবিধানিক কাজটি করে যাচ্ছে। প্রধান উপদেষ্টাও তার ফেসবুক পেজে বিভিন্ন মাধ্যমে প্রচার চালাচ্ছেন, হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন, হ্যাঁ একে জয়যুক্ত করুন। এবং প্রধান উপদেষ্টা যেহেতু বলছে বাংলাদেশে যত সরকারি কর্মকর্তা বা সরকারি প্রতিষ্ঠান রয়েছে সবাই সরকারের হ্যাঁ এর পক্ষে ভোট দেবে, এটা কি হয় কোনোদিন? সরকারকে খুশি করার জন্য, প্রধান উপদেষ্টাকে খুশি করার জন্য, উপদেষ্টাদেরকে খুশি করার জন্য প্রত্যেক মন্ত্রণালয়ের সবাই হ্যাঁ এর পক্ষে ভোট দেবে, না এর পক্ষে ভোট দিলে তার চাকরি থাকবে না। সো এটা তো হতে পারে না। সমস্ত উপদেষ্টারা গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছেন, তারা হ্যাঁ এর পক্ষে প্রচার চালাচ্ছেন। নির্বাচন কমিশন এখানে তাদেরকে বাধা দেওয়া উচিত, স্টপ করা উচিত, যে আপনারা হ্যাঁ এর পক্ষে ভোট চাইতে পারেন না। গণভোট দিয়েছে নির্বাচন কমিশন, ভোট দেবে জনগণ তাদের ইচ্ছা মতো, হ্যাঁও দিতে পারে, নাও দিতে পারে, না এর পক্ষেও দিতে পারে, হ্যাঁ এর পক্ষেও দিতে পারে। এটা দিয়ে সরকারের পক্ষ থেকে চাপ দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক কি বলছেন? তিনি বলছেন হ্যাঁ ভোটের পক্ষে সরকার প্রচারণা চালানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ সরকার এটা নিয়ে হ্যাঁ এর পক্ষে ভোট দিন, হ্যাঁ এর পক্ষে ভোট দিন, এটা নিয়ে প্রচার চালানোর সরকারের পক্ষে তো কোনো সুযোগ নাই। গত 54 বছরে আমরা সেটা দেখি নাই। এইরকম কর্মকাণ্ড নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি সরকারি হস্তক্ষেপের সামিল, কথার পরিষ্কার। এটা হতে পারে না, এবং এটি ভবিষ্যতে দেশকে রাজনৈতিকভাবে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। সরকার এক পক্ষে এটা তো হয় না, সবাই এক পক্ষে এটা তো হয় না। শাহদিন মালিক আরও বলেন, নির্বাচন আয়োজনকারী অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার এভাবে ভোট বা গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চাইতে পারে এমনটি আগে আমরা কখনো দেখি নেই। এটা আমরা কখনো দেখি নেই। কোনো আইন বা নৈতিকতার মানদণ্ডেও এইভাবে ভোট চাওয়া যায় বলে আমার জানা নেই। শাহদিন মালিক বলছেন এটা হয় না, এটা হতে পারে না, এটি সরাসরি আইন বহির্ভূত এবং নীতি বহির্ভূত বলাই যায়। এটা আপনাদের মনে হচ্ছে না যে আমি ভোট দিলাম, আমি আমার ভোট দেওয়ার জন্য খালি কইতেছি, চাপ দিচ্ছি, না আমার ভয়ে তো আমার ভোট দেবে। একটা স্বাধীন নির্বাচন কমিশন আছে, তারা ভোট দিচ্ছেন 12 তারিখে। এখন আপনি আপনার পছন্দের ভোট দেবেন। নির্বাচন কমিশন তো এখন বলতে পারে না ভাই আমি আমের পক্ষে, আমার মতামত আছে, আপনারা আমের পক্ষে ভোট দিন, এটা বলতে পারে না। নির্বাচন কমিশন, সরকার নির্বাচন আয়োজন করেছে, জনগণ তাদের স্বাধীন মতো মতামত প্রকাশ করবে। হ্যাঁ এর পক্ষেও হতে পারে, না এর পক্ষেও হতে পারে। ও জাতীয় নির্বাচনও তাই, যে মার্কায় যে ভোট দিতে চাই দেবে। কাজে এটা নিয়ে যে সরকার যে পানি ঘোলা করছে, পানি ঘোলা করে মাছ শিকার করতে চাচ্ছে, জনগণকে চাপ প্রয়োগ করা, এটা তো নির্বাচন হইল না যে তুমি আমারও ভোট দিতে হইব। বিপক্ষ দল তো বলার কোনো শক্তি নেই। না এর পক্ষে কেউ প্রচার চালাচ্ছে না। এটা মানুষের নীতি নৈতিকতার দিক থেকে মানুষ যেটা চায় সেইভাবে ভোট দেবে। কিন্তু আপনি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদেরকে বলা হয় নিরপেক্ষ, তো আপনারা সেই নিরপেক্ষতা দেখান। আপনারা হ্যাঁ এর পক্ষে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এটা তো হতে পারে না। আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক যেটা বলেছেন এটা সম্পূর্ণ আইন বহির্ভূত এবং নীতি বহির্ভূত কাজ সরকার করছে, এটা অন্যায়। আমাদের আইনি উপদেষ্টাও বিভিন্ন জায়গায় প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। আমাদের সাখাওয়াত সাহেব এখন কোনো কথা বলে না, উনি নির্বাচন বিশেষজ্ঞ। আমাদের সুজন সম্পাদক এখন কোনো কথা বলে না। সরকার যে একটা অন্যায় কাজ করছে, এটা তো হতে পারে না, হতে দেয়া যায় না, হওয়া উচিত না। ধন্যবাদ।